আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুমান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়াতে খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ ভালো রেখেছে। দেখেন, আজকে যে পড়াটা আপনার হবে সবক নাম্বার 16, মিম সাকিনের কায়দা। তো সবার জি। আগে আমরা কিতাব পড়ার আগে যে দোয়া আছে সেগুলো পাঠ করব আল্লাহর নামে, তারপরে আমরা কিতাব পড়বো, ঠিক আছে? আউযু জি। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়ালা তু'সির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া তাম্মিম বিল খাইর। ওয়া বিকা নাস্তাঈন ওয়া বিকা নাস্তাঈন। ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। পড়াটা আবার শুরু করা যাক। জি। দেখেন, মিম সাকিনের ইজহার কি আছে? মিম সাকিনের মিম সাকিনের ইজহার। ইজহার। মিম সাকিনের পর বা ও মিম ছাড়া অন্য কোন অক্ষর আসলে মিম সাকিনকে বিনা গুণনায় স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে, ঠিক আছে? তাড়াতাড়ি করতে হবে। জি। তাড়াতাড়ি পড়তে হবে। একে পড়তে ইজহারে হবে। সাফাবি বলে। কি বলে? সাফাবি বলে। ইজহারে সাফাবি। সবার আগে আমরা শুনবো মিম সাকিনের কয়টি কায়দা। মিম সাকিনের কয়টি কায়দা বলেন, জানেন কি? মিম সাকিনের তিনটি কায়দা। মিম সাকিনের কয়টি কায়দা? তিনটি। তিনটি কায়দা। কি কি? ইজহারে ইজহার, সাফাবি, ইদগাম, ইকফায়ে সাফাবি এবং ইদগামে সাফাবি, ইদগাম। ঠিক আছে? মিম সাকিনের তিনটি কায়দা: ইজহারে সাফাবি, ইকফায়ে সাফাবি এবং ইজহার, ইদগামে সাফাবি। ইদগাম। জি। মিম ইজহার, সাকিন কাকে ইকফা বলা এবং হয়? ইদগাম। যে মিমের উপরে সাকিন থাকবে তাকে মিম সাকিন বলা হয়। সাকিন বুঝতে বলা হয়। পেরেছেন? বা জি। যে মিমের উপর নিচে দুই জাবার দুই যে দুই পেশ থাকবে তাকেও মিম হুম। সাকিন বলা হয়, ঠিক আছে? জি। এখানে বলা হয়েছে না না, দুই জাবার দুই পেশ না, শুধুমাত্র মিমের উপরে সাকিন থাকলে তাকে মিম সাকিন বলা হবে, ঠিক আছে? দেখেন, মিম সাকিনের পর বা ও মিম ছাড়া, বার মিমটাকে কিন্তু ধরা হচ্ছে না, বাদ দেওয়া হচ্ছে। হুম। বুঝতে পারছেন? বাদ বাদ দেওয়া দেওয়া হচ্ছে। হচ্ছে। বা ও মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে মিম সাকিনকে বিনা গুণনা স্পষ্ট করে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে পড়তে হবে। হবে। একে ইজারা সাফাবি বলে। তাহলে যখন আপনাকে আলম প্রশ্ন তারা। করা হবে ইজারা সাফাবি কাকে বলে, আপনি তখন বলবেন মিম সাকিনের পরে বা ও মিম ছাড়া যদি কোনো অন্য অক্ষর আসে তাহলে তাকে মিম সাকিন বলা হয়, ঠিক আছে? যদি বলা হয় এর কাজ জি। কি, বলবেন বিনা গুণনায় স্পষ্ট করে মিলিয়ে পড়া, তাড়াতাড়ি ঠিক পড়তে আছে? হবে। আচ্ছা, এই পড়াটা আমরা শুনবো, শুনলে বুঝতে পারবো ইনশাল্লাহ। দেখেন, আলাম তারা, বলেন আলাম আলম তারা। তারা। দেখেন, তারা আলম নয়, তারা। তারা নয়, তা র, রয়ের উপরে তার। জবর আসলে র পুর হবে, বুঝতে পেরেছেন? র সাকিনে কায়দা পড়লাম না, রয়ের উপরে জবর অথবা পেশ হলে র পুর এবং জের হলে বারিক। বুঝতে পেরেছেন কি বললাম? রা আছে কিন্তু র পড়বো কেন? জবর এসেছে, জবর আসলে পুর জবর। হবে, আলম পুর অর্থাৎ তারা। গোল পড়তে হবে। র, আলাম তারা, রজবর রা। আলম আলাম তারা। তারা। আলম তারা। দেখেন, এখানে মিম সাকিনের পরে কি এসছে? দেখেন কি এসছে? তা। তা তা। এসছে। তাহলে এটা কি কায়দা হবে? এই তো ইজহার। ইজহারে সাফাবি, ইজহারে সাফাবি। সাফাবি। আগে পড়েছিলাম ইজহারে হুম। হালকি, এবং এখানে আসবে ওই একই তিনটে নাম হবে ইজহার। কিন্তু সবকটা শেষে সাফাবি আসবে। ইজহারে সাফাবি, ইদগামে সাফাবি এবং ইগলাব
ঈদগামের স্বাভাবিক, ঠিক আছে। ইকফা ইজহার আছে, ইকফা আছে এবং ঈদগাম আছে। তারপর দেখেন সাফ হুম ফিহা, হুম ফিহা হুম সাকিনের পরে কি আছে সেখানে? হা। তাহলে এটা কি কায়দা হবে? এটা হচ্ছে ইজহারে সাফাবি। ইজহারের স্বাভাবিক, মাশাআল্লাহ। তারপরে দেখেন লাকুম দিনুকুম, লাকুম দিনুকুম। এই যে দেখেন এখানে মিম মিম সাকিনের পরে এখানে কি আসছে? দাল এসছে। দাল এসছে, তাহলে এটা কি কায়দা হবে? ইজহারে সাফাবি। ইজহারের স্বাভাবিক, বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তাহলে তারপরেরটাতে দেখেন মিম সাকিনের মিম ইকফা, তাহলে সাকিনের ইজহারের ইকফা। স্বাভাবিক হয়ে গেল। এবার আসবে হুম। ইকফা স্বাভাবিক। মিম সাকিনের ইকফা, কি বলেছে? মিম সাকিনের ইকফা। ইকফা। তাহলে আগে যে আমরা পড়লাম আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফের মধ্যে মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে, অর্থাৎ বা এবং মিম ছাড়া যে 27টি অক্ষর আছে, যদি সেই 27টি অক্ষর আসে তাহলে বিনা গুণে স্পষ্ট করে মিলিয়ে পড়তে হবে, একে বলা হয় ইজহার স্বাভাবিক। তাহলে বাদ গিয়েছিল কয়টি? দুইটি। কি কি? বা দুইটি। এবং মিম। বা তো বাটা বা এখানে মিম। এসছে, দেখেন এখানে বলা হয়েছে মিম সাকিনের পর বা আসলে, কি বলা হয়েছে? বা আসলে আসলে মিম সাকিনকে গুন্না ইকফা করে পড়তে হবে। কি বলেছে? গুন্না ইকফা করে পড়তে ইকফা হবে করে মিম পড়তে হবে। সাকিনের পরে যদি বা আসে। বা আছে। তাহলে 29টির মধ্যে 28টি হয়ে গেল, তাই না? আর একটি বাকি আছে। যদি 29টির মধ্যে 27টি অক্ষর আসে মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া, তাহলে ইজহার স্বাভাবিক হবে, বিনা গুণনা স্পষ্ট করে মিলিয়ে পড়তে হবে। এবং যদি মিম সাকিনের পরে বা আসে, বাকি যে দুটি ছিল বা এবং মিম, যদি বা আসে হুম। তাহলে মিম সাকিনকে গুণনা করে ইকফা করে পড়তে হবে। ইকফা করে পড়তে বলতে ইকফা যেমন একালি পরিমাণ গুণনা হয়, এখানেও ঠিক হুম। তাই ইকফা করে পড়তে হয়, বুঝতে পেরেছেন? একে বলা হয় জি। ইকফা সাফাবি, বুঝতে পারলেন? জি। একে কি বলা হয়? ইকফা সাফাবি। সাফাবি, বা বুঝতে পারলেন? আসলে ইকফা সাফাবি। সাফাবি। আচ্ছা, তো পড়াটা শুনলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। পড়াটা শোনেন, রব্বাহুম বিহিম। দেখেন কি আছে? রাব্বাহুম বিহিম। রব্বাহুম বিহিম। দেখেন এখানে মিম সাকিনের পরে কি আসছে দেখেন তো? বা বা আসছে, তাহলে এটা কি কায়দা হবে? ইকফায়ে সাফাবি। ইকফা স্বাভাবিক। তাহলে এখানে মিম মিম সাকিনের পরে বা আসছে, ইকফা স্বাভাবিক হবে। আর ইকফা স্বাভাবিক কাজ কি হবে? গুণনা করে পড়তে হবে। এক ইকফার মতো একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। তাহলে কেমন পড়াবে? রাব্বাহুম বিহিম। বিহিম। রব্বাহুম বিহিম। তারপরটা দেখেন ওয়াসাকাকুম বিহি। ওয়াসাকাকুম বিহি। দেখেন এখানে মিম সাকিনের পরে কি আসছে বলেন তো? বিহি। কি আসছে? বা বা। বা মিম সাকিনের পরে বা আসলে কি ইকফায়ে কায়দা হবে? সাফাবি। ইকফায়ে সাফাবি। ইকফা স্বাভাবিক। আর ইকফা স্বাভাবিক কাজ কি? গুণনা ও ইকফা করে পড়তে হবে। একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে ইকফার মতো। তাহলে কি হবে? ওয়াসাকাকুম বিহি। ওয়াসাকাকুম বিহি। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তারপর দেখেন তৃতীয়তে এসছে মিম মিম সাকিনের ঈদগাম। কি আসছে? ঈদগাম। মিম তাহলে মিম সাকিনের সাকিনের ঈদগাম। ইকফা সাফাবি হয়েছে, ইজহারের সাফাবি হয়েছে, এবং শেষে এসছে ঈদগামে ঈদগামের সাফাবি। স্বাভাবিক। কি আসছে? ঈদগামে সাফাবি। ঈদগামের স্বাভাবিক। তো এখানে বলা হয়েছে দেখেন মিম সাকিনের পর মিম আসলে প্রথম মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণনা সহ পড়তে হবে, বুঝতে পারছেন? হবে। জি। একে ঈদগামে সাফাবি বলে, বুঝতে পারছেন? সাফাবি বলে। জি। একে ঈদগামে সাফাবি বলে। মিম সাকিনের পরে প্রথম বা এবং মিম ছাড়া 27টি অক্ষর যদি আসে তাহলে ইজারা সাফাবি হচ্ছে। যদি মিম সাকিনের পরে ইজহার, বা হ্যাঁ। আসে তাহলে ইকফা সাফাবি হচ্ছে।
যদি মিম সাকিনের পরে মিম আসে তাহলে মিমকে মিমের দ্বারা দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণনা সহ পড়তে হবে, একে বলা হয় ইদগামে সাফাবি। ঈদগাম বুঝতে পারলেন? সাফাবি। জি। প্রথম মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, বুঝতে পেরেছেন? হুম। আচ্ছা, পড়াটা শুনলেন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন, ইলাইকুম আলাইকুম মুরসালুন, মুরসালুন। বলেন ইলাইকুম ইলাইকুম মুরসালুন। মুরসালুন। এখানে মিম সাকিনের পরে কি এসছে দেখেন, কি এসছে? মিম। মিম এসছে, তাহলে এই মিমকে পরের মিমের সঙ্গে মিমের মিলিয়ে সঙ্গে পড়তে মিলে হবে। মিম মিম পেশ মুম, তাহলে কি হবে? মুম। ইলাইকুম ইলাইকুম মুরসালুন। মুরসালুন। আচ্ছা, তারপরটা দেখেন, তারপর দেখেন লাহুম লাহুম মা ইয়াশাউনা। ইয়াশাউনা। দেখেন এখানে মিম সাকিনের পরে কি আসছে? লাহুম মিম। মিম এসছে, তাহলে মিম সেকেন্ডের পরে যদি মিম আসে তাহলে কি কায়দা হবে? ঈদগামে সাফাবি কে ঈদগামে সাফাবি। আর মিমের ঈদগামে সঙ্গে মিম। সাফাবির কাজ কি হবে? মিমের সঙ্গে মিমকে মিলিয়ে পড়তে হবে গুণনা সহ। এর সঙ্গে মিম এর সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে, ঠিক আছে? যেখানে লেখা আছে গুণনা সহ পড়তে হবে, বুঝতে পারলেন? তো কেমন জি। হবে? লাহুম মা লাহুম ইয়াশাউনা। ইয়াশাউনা। বুঝতে পেরেছেন? লাহুম জি। মা ইয়াশাউনা। ইয়াশাউনা। বুঝতে পারলেন তো? জি। আচ্ছা, বা আর মিম শুধুমাত্র ই হবে, ঈদগামই হবে, হ্যাঁ, বা বাংলা হবে। এবং মিম, মিম সেকেন্ডের পরে বা আসলে গুণনা হবে এবং মিম আসলে গুণনা হবে। বাকি যে গুণনা হবে, অক্ষরগুলো আছে বাকিগুলো সেগুলো যদি আসে কোনো রকম ভাবে গুণনা গুণনা হবে না। হবে না। বা আসলে সেই কায়দাটার নাম হবে ইজহারের সাফাবি, ইকফার সাফাবি, এবং যদি মিম আসে তাহলে হবে ইদগামের সাফাবি। বুঝতে ঈদগাম। পেরেছেন? ঈদগাম। জি। আচ্ছা, কোনো রকম সমস্যা আছে ভাই? না। পড়াটা বুঝতে পেরেছেন তো তাহলে? জি। আজকের পড়া এই পর্যন্ত রইলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।